কলি ঘোর দিনে গড়াশির জগজনে ধর্ম করম রহদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন না, কি বললেন না কলি ঘোর দিনে। কলি শব্দের অর্থ হলো কলহ, ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তো কিসের অন্ধকার বাবা? দেখো মায়েরা, এই যে চারপাশে যে অন্ধকার দেখছে, এই অন্ধকার কি নয়, শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। শাস্ত্র বলছে মানিয়ে দেহে আত্মাম সুলভম সুদুর্লভা প্লাবাং সুকল্পাং গুরু কর্ণধার মায়া লীনা নমস্কৃতা। বলছে নি দেহে আত্মা সুলভম সুদুর্লভা, অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আত্মাম শব্দের অর্থ হলো আদি নৌকা, সুলভা সুদুর্লভ, অর্থাৎ এই যে নরদেহরূপী যে এই কান্ডারিটা আমরা পেয়েছি, অর্থাৎ নৌকাটা আমরা পেয়েছি। মহাজন বললেন এই নৌকাটা পাবার জন্য, এই মনুষ্য জন্মটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ জনে ভ্রমণ করতে হয়। তা এই যে নরদেহটা মহাজন এই নরদেহটাকে বললেন সুলভ সুদুর্লভ, অর্থাৎ এই মনুষ্য দেহটা আমাদের একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কাকে বলে যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়। যেমন বাজারে যখন আমরা ১ কিলো আলু কিনতে যাই, কত দিয়ে কিনি? ১ কিলো আলুর দাম কত বলো? ২০ টাকা, ভালো হলে ২০ টাকা ২৫ টাকা, তাই না? কিন্তু ১ কিলো সোনা যদি আমি কিনতে যাই, বলে বাবা সোনার যা দাম বেড়েছে ১ কিলোর কথা ভাবতে হবে না, ১০ গ্রামের কথা ভাবতে গা শুকিয়ে যাচ্ছে। কি মাথায় না ১ লাখ টাকা ছুটে গেল ১০ গ্রাম, ১ কিলো তো অনেক পরের কথা। তাহলে কেন সোনাটার এত দাম কেন? না ভগবান একবার যেটা তৈরি করে রেখেছে এর বাইরে যে কেউ সেটা তৈরি করতে পারে। সোনা কি গাছে ফলে? যদি ফলতো তাহলে দাম কম হতো, বছর বছর ফলবে, বছর বছর পাবো, তাই না? কিন্তু সেটা তো হয় না, ভগবান যা তৈরি করে রেখেছে ওটা। এই জন্য সোনাটা কি হয়? দুর্লভ বস্তু, সোনাটার এত মূল্যমান, তাই না? কিন্তু আলু প্রত্যেক বছর ফলন হয়, প্রত্যেক বছর পায়। আবার বাবা যে বছর একটু বেশি ফল হয়ে যায়, ওই ২ টাকা ১০ টাকা কিলোতেও কিনে খায় না, আলু বেশি ফল হয়ে যায়, তাই না? গরুগুলো খেতে চায় না, এমনও হয়ে যায়। আবার যখন আকাল করে যায় ৫০ টাকা কিলোতে খুঁজে পাওয়া যায়। তাহলে আলুটা হলো কি বস্তু? আলুটা কি বস্তু বলো? কথা বলো, জোরে বলো। সুলভ বস্তু। বাহ, কথা বললে আমি বুঝতে পারবো তোমরা কত মন দিয়ে শুনছো। আর সোনা, সোনা দুর্লভ। তাহলে মহাজন বললে আমাদের এই মানব দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এটা দুর্লভ কেন বলছে? না আমরা যদি কেউ মনে করি যে এই মনুষ্য দেহটা খুব সহজে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। এই একবার মনুষ্য জন্ম পাওয়ার জন্য আমাকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। এই একবার মনুষ্য জন্ম পাওয়ার জন্য আমাকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। ৮০টা লক্ষ জনি কি? শাস্ত্র বলছে
নবলক্ষানি জলজা কৃমি আর রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানস্র চতুর্লক্ষানি মানব। এই এত কথা বলছিস কেন? ধরে নিয়ে চলে যাবো কিন্তু গানের পরে একদম চুপ, কথা হয় না জানা। বলছে যে স্থাবর বিংশতি মানে সর্বপ্রথম আমাদের জন্ম হলো 20 লক্ষ বার বৃক্ষ খুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি। মুক্তি পেলাম কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল হরি বল। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে এই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়। তারপরে বলছি নবলক্ষানি জলজ, এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকামাকড় হয়েছে। তাহলে জল থেকে মুক্তি পেলাম কবে বলো তোমায়? জলের কোন বস্তুটা গোবিন্দ সেবায় লাগে বলো বলো। সন্ধ্যাবেলা আমরা কিসের ধ্বনি করি? শঙ্খ, এই তো। তাহলে শঙ্খটা কোথায় লাগে? জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে, তাই তো? তাহলে সমুদ্রের মধ্যে আরো সুন্দর সুন্দর প্রাণী আছে কি তাই তো? ঝিনুক আছে, কিন্তু কোনটা গোবিন্দ সেবায় লাগছে? ঝিনুক নিয়ে তার সেবা করছি না তো, কিন্তু তাকেও তো দেখতে সুন্দর। কিন্তু শুধু দেখতে সুন্দর হলে হবে না, রূপ ভালো হলেই হবে না, তাকে ভগবান সেবায় লাগতে হবে। নিতাই গৌর। তাহলে যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো 9 লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে যে কৃমি আর রুদ্র শঙ্কক, কৃমি কীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমি কীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম। একটা মৌমাছির কাজ কি? ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু মৌচাকে রাখে, আর সেই মৌচাকের মধু এনে আমরা কাকে সেবা করি? ভগবান সেবা। দেখো বাড়িতে যখন কোনো শুভ কর্ম আমরা করতে যাই না, তাই না? ব্রাহ্মণ যে পঞ্চদ্রব্যটা ব্যবহার করে তাতে কি কি থাকে? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গার জল। তাহলে যেদিন মধুকর মৌমাছি রূপে আমার জন্ম হলো 11 লক্ষ কৃমি কীট জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে পক্ষী নাম 10 লক্ষ। এরপর পক্ষী কুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। ময়ূরের পেখমটা কোথায় থাকে? ভগবানের মস্তকে। তাহলে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো 10 লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে যে 30 লক্ষ কম পশু বাহন। এরপর পশু কুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। কত না কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, মোষ হলাম, মুক্তি কবে পেলাম? যেদিন ধেনু কুলে অর্থাৎ গাভী কুলে আমার জন্ম হয়। তোমরা বলতেই পারো কেন মা গাভী হলেই কেন মুক্তি হয়? ভেবে দেখো তো মা, গরুর দুধ সেটাই গোবিন্দ সেবায় লাগে, কোন ছাগলের দুধ দিয়ে ভগবানের সেবা করি? আবার বাঘ আমাদের জাতীয় পশু, তার দুধ দিয়ে ভগবানের সেবা করা হয়। তাহলে শুধু শক্তিশালী হলেই হবে না, আকারে বড় হলেই হবে না, তোমাকে গোবিন্দ সেবা করতে হবে। তাহলে এই যেদিন গাভী কুলে জন্ম হলো আমার 80টা লক্ষ জনী ভ্রমণ শেষ হলো।
এরপরে থাকছে চতুষ্লক্ষণী মানব, 4 লক্ষবার মনুষ্য জন্ম। তাহলে এই প্রত্যেকটা জন্মই তোমরা লক্ষ্য করো মা, যতক্ষণ না তুমি ভগবান সেবা করতে পারবে তোমার দেহের কিন্তু মুক্তি হবে না। তাহলে মনুষ্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগতেই পারে বাবা, যে এ জগতে সবাই তো আর নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে পারে না। কি বাবা, পারে কি? সবাই পারে? কেউ কেউ আছে, দেখো তোমাদের এই গ্রামে যেমন কম ভক্ত নাই, তাই না? কিন্তু সবাই কি এখানে আসতে পেরেছে? পারে। কিন্তু দেখো অনেকেই আছে, এই যে তোমরা কীর্তন ভালোবাসো বলে তোমরা এখানে এসেছো, আবার অনেক প্রভুকে ভালোবাসো বলে এখানে এসেছো, আবার অনেকে আছে নাচানাচি দেখতে ভালোবাসে, ডান্স হাঙ্গামা দেখতে ভালোবাসে, কি তাই না? একটু বেশ নাচানাচি হবে দেখে সব ঘর থেকে পিলপিল করে ছুটে আসে। তাহলে এক একজনের এক এক রকম রুচি মা। তাহলে যারা গোবিন্দকে এখনো ভালোবাসতে পারেনি তাদের দশা কি হবে? সবাই তো এই পথে আসতে পারে না। তাদের কি করতে হবে? পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে আবার তোমাকে আবর্তিত হতে হবে। যেমন একটা সোনার অলংকার, এই যে ধরো মানে সোনার চুড়িটা যদি এখন ভেঙে যায়, আমি শেখরার দোকানে দিয়ে বলবো যে আমার জন্য একটা সোনার মালা তৈরি করে দাও। ভালো করে বুঝে নেবে মা কথা বলবো। আগে এটা চুড়ি ছিল, শেখরা এখন কি করবে? গলিয়ে সেটা দিয়ে একটা মালা তৈরি করে দেবে, তাই না? তাহলে আগে দেখতে একরকম ছিল, এখন দেখতে আর এক রকম হয়ে গেছে। কিন্তু সোনার কোনো পরিবর্তন হয়েছে না, রূপটা পরিবর্তন হয়ে গেল, আকারটা পরিবর্তন হলো, কিন্তু সোনার পরিবর্তন হলো কি? আগেও সোনা ছিল আর এখনো সোনাই আছে। ঠিক মনুষ্য জন্মটা এমনই হয়, মানুষ যখন মারা যায় তার দেহটার পরিবর্তন হয় কিন্তু আত্মার পরিবর্তন হয় না। যেই আত্মাটা ভগবান চরণে সমর্পণ হয়ে যায় না, সেই আত্মাটা এই জন্ম মৃত্যুর চক্র হতে বাহির হয়ে চলে যায় গোলক বৈকুণ্ঠ ধামে। আর যে আত্মার মুক্তি হয় না, সেই আত্মা পুনরায় আবার এই 80 লক্ষ জনে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। নিতাই গৌর হরি হরি। তাহলে মহাজন বললে এই মানব দেহটা দুর্লভ। তাহলে তোমরা আমাকে এখানে প্রশ্ন করতেই পারবে যে মা তুমি যে বললে এক্ষুনি মানব জন্ম দুর্লভ, তাহলে এই জন্মটাকে তুমি সুলভ বলছো কেমন করে? কি বাবা, তাই তো? যেটাকে তুমি এই মুহূর্তে দুর্লভ বলছো সেটা আবার সুলভ হয় কি করে? না, আমি যে এই যে 80টা লক্ষ জনের কথা বললাম, তাহলে সর্বপ্রথম জন্মটা কি বললাম? কোন কোলে জন্ম হয়? সর্বপ্রথম জন্ম কিসে হচ্ছে? বৃক্ষকুল। বাহ! আর কারা কারা এখানে পুরী ধামে গেছো আমাকে একটু হাত তুলে দেখাও। জগন্নাথ অর্থাৎ পুরী ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম। বাহ! তা পুরী ধামে গিয়েছো মা, সিদ্ধ বকুল গাছ দর্শন করেছো? সেই সিদ্ধ বকুল গাছের নিচে বসে ভজন করতেন কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাহলে তিনি কবে ভজন করে গেছেন, এখনো সেই সিদ্ধ বকুল গাছ যেমনকার তেমনই রয়েছে। কেন আছে মা? হরিদাস ঠাকুরের মতো পরম বৈষ্ণবের নামে সে সিদ্ধ হয়েছিল বাবা, তার ভজনে সে সহায়তা করেছিল। তাই প্রথম জন্মটা পেয়ে যদি তুমি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারো, আর যদি সেই বৈষ্ণব একবার বদন থেকে বলে দেয় ওহে বৃক্ষ তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, তাই যা সরাসরি বৃক্ষ কুল হতে মনুষ্য জন্ম পেয়ে ভজনের দ্বারা এই জন্ম মৃত্যুর চক্র হতে তোর মুক্তি লাভ। প্রথম জন্মটা পেয়ে যদি আমি ভজন করতে পারি, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারি, তাহলে এতগুলো জন্ম কিন্তু আমাকে আর ভ্রমণ করতে হবে। তাই শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরি নাম করো, নাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি। হরিনাম হলো আমাদের একমাত্র মুক্তির পথ। সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ
বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি লাগলো না রে, কোন সাধন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগলো না রে, অসাধনে পাওয়া সাধন বাদন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন বাদন লাগিল না রে, এই কলি যুগে হয়ে গেল সাধন ভজনে লাগলো বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল, এমন দয়াল গৌর অবতারে কোন সাধন গৌর হরি হরি বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজন লাগিল না রে, এমন দয়াল গৌর অবতারে সাধন ভজনে লাগলো না, বলি অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতারে কোন সাধন ভজনে লাগলো না রে, দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া গেল সাধন বাজনে লাগলো না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজনে লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন অসাধনে পাওয়া গেল সাধন বাজনে লাগলো না, বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজনে লাগিল না, বলি অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতারে সাধন ভজনে লাগিল না রে, সাধন ভজনে লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছি কৃতে যদ্ধাত বিষ্ণু তেতায় যজ্জতমকয় দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, তেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা।
কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকে। কি গো মায়েরা, আমাদের কি সময় আছে ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবো? সময় আছে? সময় নেই, তাই তো? তাহলে আমাদের উপায়টা কি হবে? না বললেন হরে নাম হরে নামই তোকে বলা কলো নাস্তিব গতি না হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি না। তাই সেই হরি নামকে আশ্রয় করে আমার চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিলেন কাকে? দাদা নিতাই চা দুহু ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদীবাসীকে ডেকে ডেকে বলছে, নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু?